নমস্কার, সাথী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই বিষয়ে রচনা। আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। আমাদের জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীম। আমাদের কাজকর্মে পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বাস্তুতন্ত্র হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন। এই পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের। ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। দূষণ মানব স্বাস্থ্যের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। পরিবেশ দূষণের কারণে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হয়। এছাড়া জীবজগতের স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিকাশ ব্যাহত হয়। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম একটি উপাদান হল বায়ু, যা ছাড়া প্রাণী জগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। বায়ু দূষণের অন্যতম কারণ হল নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। জলের অপর নাম জীবন। জল ছাড়া কোনো জীব বাঁচে না, অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে। পরিবেশে প্লাস্টিকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ জল, এমনকি মৃত্যু হচ্ছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীরও। জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কলকারখানার উচ্চ শব্দ, যন্ত্রচালিত গাড়ির হর্ন, বাজি পটকার শব্দ, মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মানসিক বিপর্যয়, রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি করছে।
উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে, অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে। পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বিরাট সমস্যা। পরিবেশ বাঁচাতে আমাদের সবার গাছ লাগানো প্রয়োজন। গাছ বাঁচলে বন্য প্রাণীও বাঁচবে। তাই বায়োডাইভার্সিটির জন্য গাছ লাগানো খুব প্রয়োজনীয়। কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের উপর জোর দিতে হবে। রাস্তায় যত বেশি সংখ্যক গাড়ি বেরোবে তত দূষণ বাড়বে। চেষ্টা করতে হবে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করতে। গণপরিবহন ব্যবহার করলে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ করা সম্ভব। সর্বোপরি যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। জল যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের সবার দৃষ্টি দেওয়া জরুরি। রেইন ওয়াটার হারভেস্টিং করলে জল সঞ্চয় করা সম্ভব। ভূগর্ভস্থ জল কমে আসছে, তাই আমাদের জল অপচয় করা থেকে বিরত থাকতে হবে। পরিবেশ দূষণ একটি গুরুতর সমস্যা। এই গভীর সংকটের মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশ দূষণের মাত্রা না বাড়ে। যেহেতু আমরা পরিবেশের ওপর একান্তভাবে নির্ভরশীল, তাই পরিবেশ সংরক্ষণ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।